কিন্তু আমরা 64 জেলার মেয়েদেরকে নিয়ে কাজ করছি, তাদেরকে এগুলোর কাজ শেখাই এবং এগুলো তাদেরকে তৈরি করাই। তো এই কাঁচামালগুলো কোত্থেকে সংগ্রহ করেন? কাঁচামালগুলো বিভিন্ন আমাদের জেডিবিসি আছে, বিভিন্ন ওরসুঙ্গি আছে, বিভিন্ন জেলা যেগুলো পাটদা তৈরি হয়, বেনিটা তৈরি হয়, এগুলো তৈরি করতে হয়। আর কাঠপুরিটাতে আবার আছে কিছু, চকবাজার আছে, ইসলামপুর আছে, মালিকপুর আছে, বিভিন্ন জায়গাতে তৈরি হয়। আপনাদের শোরুম আছে? হ্যাঁ, আমাদের শোরুম আছে মিরপুর একটা আনসার ক্যাম্পাইন। এসএমই মেলায় কি এবারই প্রথম? না, এসএমই মেলা আমি 2016 সাল থেকে এখন করছি। কন্টিনিউয়াসলি আছে? কন্টিনিউ করছি। আচ্ছা আর আমি আমার পরে দেশের বাইরে আমি সেল করে আসছি। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। চাঁদপুরে ওখানে করেন না? হ্যাঁ, ওখানে করা হয়, মেয়েদের দিয়ে কাজ করা হয়। আচ্ছা, তো এই নারী উদ্যোক্তা কিভাবে হলেন আসলে? নারী উদ্যোক্তা আসলে ছোটবেলা থেকেই এগুলো কাজ করার শখ ছিল। শখ করতে করতে দেখা যায় একটা পর্যায়ে নিজেই সব কিছু তৈরি করছি এবং কাজ করছি, এবং অসহায় যারা আছে তাদের নিয়েও কাজ করার চিন্তা ছিল, তাদের দিয়েও কাজ করছি এবং তাদেরকে আমি ফ্রি ট্রেনিং করাচ্ছি, অনলাইন অফলাইন দুটোই করাচ্ছি। শুরুটা করলেন কিভাবে? শুরুটা করেছি আমি ঘর থেকে বসে বসে ঘরে তৈরি করে, তারপর যখন দেখতাম বিভিন্ন মেলা এরকম আয়োজন হচ্ছে, অ্যাটেন্ড করা যাচ্ছে, তখন আমি তাদের সাথে যোগ করে অ্যাটেন্ড করে মেলা শুরু করি। এখন আমি দেশ বিদেশ সব জায়গায় attend করছি। আপনার প্রোডাক্ট কোন কোন জায়গায় যাচ্ছে? আমার পরে জাপানে যাচ্ছে, আমি চায়নায় পাঠাই কিছু, আমি নিজে যাই মালয়েশিয়া, নেপাল, তারপর হচ্ছে আপনার কী বলে দুবাইতে কিছু, ইন্ডিয়াতে আমি প্রতি বছরই যাই, ওখানে আমার প্রোডাক্ট। অনলাইনে সেল করেন? এই মেলায় সারা পাচ্ছেন তো? মেলা আলহামদুলিল্লাহ ভালো। এখন ছুটির দিনে কয়েকদিন ধরে প্রথম 2 দিন একটু কম ছিল, কিন্তু এখন আজকে 2 দিন ধরে খুবই ক্রেতা খুব বাড়ছে, আবার সামনে আরও 2 দিন ধরে আছে ছুটির দিন, আলহামদুলিল্লাহ আরও বেশি আসবে। এই যে হ্যান্ডিক্রাফট, এটা কত ধরনের আইটেম আছে আপনার দোকানে? হ্যান্ডিক্রাফট আইটেম অনেক আইটেম, আমার 120টা আইটেম আছে। আমার ল্যাম্প আছে, তারপরে শোপিস আছে, পার্জার পণ্য পার্টস আছে, ল্যাপটপ ব্যাগ আছে, বড় শপিং ব্যাগ আছে, ছোট ব্যাগ আছে, ঝুমকা আছে, তারপরে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং আছে, সিকা আছে, আইটেম অনেক। অনেক আইটেম। প্রাইসটা কিরকম আসলে? 250 থেকে শুরু করে 4000 5000 আছে। সব শ্রেণী মানুষের জন্য? তো এই যে এই নারীদের যে নিয়ে যে কাজ করতেছেন, নারীরা সমাজে আসলে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বা নারীদের জন্য কিছু করতে পারতেছেন, এই বিষয়টাকে কেমন লাগতেছে? এই বিষয়টা আসলে খুবই ভালো লাগছে, কারণ যে আমি নিজে একজন নারী কাজ করতে পারছি এবং আরেকজন নারীকেও যে তাদের কাজ শিখিয়ে তাদের ঘর থেকে বের করতে পারছি, তারা কিছু ঘরে বসে বসে আর্ন করতে পারছি, এটাই আমি বেশি। আপনি কি দেশের বিভিন্ন প্রান্তে নারীদের দিয়ে কাজ করান, সেটা কিভাবে? তাদেরকে আমি শিখাই প্রথমে, হয় আমি তাদের গ্রাম পর্যায়ে তাদের কাছে যাই, তাদেরকে শিখাই নেই, তারপরে তাদেরকে আমি আমার কাজগুলো তাদেরকে দিচ্ছি, তারা ঘরে বসে বসে আমাকে প্রোডাক্টগুলো তৈরি করছে এবং কিছু আর্ন করছে। মানে এই হাতে তৈরি করার পরে তাদেরকে একটা টাকা দিচ্ছেন। তো আপনার এই ব্যবসার জার্নিটা কতটুকু দিয়ে শুরু, এখন কি পর্যায়ে আছে? আমার ব্যবসার জার্নিটা মোটামুটি 5,000 দিয়ে শুরু, এখন মিনিমাম 25 লাখের মতো আছে। 25 টাকা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে, আমার 2টা সন্তান আছে, আমি আছি। তো আরেকটা বিষয় যে নারীরা যে উদ্যোক্তা হচ্ছে, এটা সব ক্ষেত্রে পজিটিভ দিক, কিন্তু পারিবারিক যে একটা কলহ বাড়তেছে, এটা কারণটা কি এই নারী উদ্যোক্তার পিছনে কোনো ইফেক্ট করে? না, এটা আসলে কলহর কারণটা না আসলে। সবাই আসলে ঘর থেকে যে বের হয়ে কাজ করার মতো তার শখে কাজ করে, অনেকে হয়তো অসহায় কাজ করে, অনেকে হয়তো তারা শখে কাজ করে। এটা হচ্ছে পারিবারিক, যদি তারা ঠিকমতো তারা চোখে দেখে হ্যাঁ কাজ করতে পারবে, দুজনে সমান যে করে নিলে কিন্তু আর এই সমস্যাটা হচ্ছে না। অনেক ক্ষেত্রে তো অনেকে মানতে পারে না যে আমিও ইনকাম করতেছি, তাহলে কেন আমি তার কথা এটা শুনবো? আসলে ভুল ধারণা, এটা ভুল ধারণা। কোনো নারী চায় না যে সে ঘর থেকে বের হয়ে চলে আসবে, বা হাজবেন্ডের ঘর থেকে বের হয়ে চলে তাদের সম্পর্ক নষ্ট হয়। নারীরা আগে তো ঘর থেকেই বলতে গেলে এরকম বের হতো না, এখন যে প্রতিটা ক্ষেত্রে নারীদের, এই যে টোটাল মেলাটাই নারীদের নিয়ে, তো এই বিষয়টা কি আপনি পজিটিভলি দেখতেছেন? অবশ্যই বলে, কারণ হচ্ছে একজন নারী যদি ঘরে ইনকাম করছে, সেখানে হচ্ছে আপনার এখন কিন্তু যে পরিস্থিতি, যে সংসার একজনের আর্নে কিন্তু চলা যাচ্ছে না, পরিস্থিতি খুবই খারাপ। সেক্ষেত্রে যদি ঘরে নারী ইনকাম করতে পারে, তার কিন্তু সুবিধা হচ্ছে। দুজন ইনকাম করলে সে সুন্দরভাবে সুখী পরিবারভাবে চলতে পারছে, সন্তানকে লালন করে সেক্ষেত্রে তো অবশ্যই সুবিধা হবে। এখানে মানে কি বলে, এখানে কেন সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা। যারা তরুণ, একেবারে নারী উদ্যোক্তা, যারা তরুণী একেবারে নারী উদ্যোক্তা হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
তাদের উদ্দেশ্য বলবো তারা আসলে ঘর সংসার সব কিছু ঠিক রেখে এবং তারা যেন কিছু শুরু করে শিখে। শুধু শুধু সে যখন একটা কাজ না শিখে যদি সে শুরু করে তখন দেখা যায় তার সমস্যা হবে, লস হবে। সে 2 দিন বিজনেস করে বা একটা প্রতিষ্ঠান শুরু করে সে বন্ধ করে দিতে হবে। আগে তাকে জানতে হবে, শিখতে হবে, দেখতে হবে, তাকে শুরু করতে হবে। আপু, আপনি বলছিলেন যে আপনি 5,000 টাকা থেকে শুরু করছেন, এখন 25 লাখ টাকার মতো পুঁজি আছে। নিশ্চয়ই এখানে অনেক কষ্টের জার্নির গল্প আছে, সেই বিষয়ে একটু যদি আমাদেরকে জানাতেন। আসলে সে বিষয়টা আর কি বলবো, এটা তো বলার কিছু না। এখন আমি হই আবার অন্য নারী হই, 5,000 থেকে শুরু করে 25 লাখের ভিতরে কিন্তু অনেক ঘাম পরিশ্রম আছে। পরিশ্রমের কথা আসলে বলার সম্ভব না, তারপর বিশেষ কোনো ঘটনা মনে পড়ে কিনা? বিশেষ কোনো ঘটনা অনেক আছে, হাজারো আছে, এত কিছু তো আসলে ঘটে সম্ভব না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা।